চকলেট ফ্যাক্টরি। গট্টু চিংকি আজকে স্কুল থেকে দৌড়ে দৌড়ে বাড়ি ফেরি, আর মাকে এদিক ওদিক খুঁজতে লাগে। মা কোথায় তুমি? আরে কি হয়েছে, এরকম দৌড়ে এসেছিস কেন তোরা? আরে মা, ব্যাপারটাই তো সেরকম, খুব এক্সাইটেড আমরা। আচ্ছা আচ্ছা বল তোরা, আমি শুনছি। জানো মা, কালকে আমাদের স্কুলের তরফ থেকে চকলেট ফ্যাক্টরিতে নিয়ে যাওয়া হবে। আরে বাহ, এটা তো সত্যি দারুণ খবর। হ্যাঁ মা, আমাদের দেখাবে যে চকলেট কি করে তৈরি হয় আর ওদের প্যাকেজিংও কি করে করা হয়। আর মা জানো যে সব বাচ্চাকে জিজ্ঞেস করা হয়েছে যে তাদের ফেভারিট চকলেট কি, যেমন মিল্ক চকলেট, ডার্ক চকলেট আর ফ্রুট এন্ড নাট চকলেট। মনে হচ্ছে সেখানে আমরা কালকে চকলেটসও পাবো। ভেরি গুড, কালকে তাহলে তোরা সেখানে বেশ অনেক কিছুই শিখতে পারবি, আর সাথে খুব মজাও করবি তোরা। হ্যাঁ মা। তারপর মা আবার নিজের কাজে লেগে যায়, কিন্তু গট্টু চিংকি বসে বসে এই সবে ডিসকাস করতে লাগে। ওরা যেন অন্য কিছু ভাবতেই পারছে না। পরের দিন সকাল সকাল দুজনে স্কুলে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়, আর ওদের স্কুল বাসে ওদের পিক আপ করতে চলে আসে। টাটা সোনারা, টিচারদের কথা মন দিয়ে শুনবি আর খুব মজা করিস। আর হ্যাঁ, দুষ্টুমি কিন্তু একদম নয়। ওকে মা, টাটা। বাস তারপর চকলেট ফ্যাক্টরির জন্য রওনা হয়ে যায়। টিচার এসে সব বাচ্চাদের বলে, স্টুডেন্টস, যেই আমরা চকলেট ফ্যাক্টরি পৌঁছাবো সব বাচ্চাদের কিন্তু একটা লাইন করে এগোতে হবে। কেউ এদিক ওদিক দৌড়াদৌড়ি করবে না, আর হ্যাঁ, কোনো জিনিসকেই না জিজ্ঞেস করে কোনোভাবেই ছুবে না। ওকে ম্যাম। সব বাচ্চারা তারপর টিচারের পিছন পিছন চলতে লাগে, আর ফ্যাক্টরির ম্যানেজার গেটে ওদের জন্য অপেক্ষা করছিল। এসো বাচ্চারা, কেমন আছো তোমরা? আমি তোমাদেরকে ফ্যাক্টরির পুরো ভিজিট করাবো। তাহলে শুরু করা হোক। সব বাচ্চারা ভেতরে যায় আর দেখে অনেক বড় বড় মেশিন রাখা আছে সেখানে। টিচার, এই মেশিন কি কাজ করে? গট্টু, এই মেশিন দিয়ে চকলেট বানানো হয় এখানে। ও, এত ছোট ছোট চকলেট বানানোর জন্য এত বড় মেশিন। আরে ভাবো, এত ছোট ছোট চকলেট কত বেশি কোয়ান্টিটিতে হয়, তাই অনেক মেশিন দরকার হয় সেগুলো বানানোর জন্য। যদি আমরা হাতে বানাতে শুরু করি তাহলে তোমার একটা চকলেট পেতে অনেক সময় লেগে যাবে। ও, আমি বুঝলাম। বাচ্চারা, এই যে মেশিন তোমরা দেখছো, এইখান থেকে চকলেট বানানো শুরু হয়। সব থেকে আগে আমরা কোকো বিনস আনি, আর এই মেশিনে তাকে ওয়াশ করা হয়। তারপর এরা আগে যায় আর তাদের রোস্ট করা হয়। কোকো বিনস? ও হ্যাঁ, ওটা দিয়ে তো আমরা ঘরে কফি বানাই। হ্যাঁ, একদম ঠিক। তারপরে আমরা রোস্টেড বিনসকে মিল্ক আর সুগারে মিশিয়ে দিই যাতে তারা মিষ্টি হয়ে যায়। ও, তারপরে কি হয়? তারপরে আমরা মিক্সচারকে অন্য মেশিনে দিই যেখানে তাদের ফ্রিজ করা হয়। তারপরে চকলেটের আকারে কেটে দেওয়া হয়। তারপরে গিয়ে তোমাদের চকলেট রেডি হয়। ও, তারপর চকলেট তৈরি হয়ে যায়? হ্যাঁ মা, অলমোস্ট। কারণ এরপরে চকলেটের ফাইনাল প্যাকেজিং হয়। তারপরে এই চকলেটগুলোকে মার্কেটে পাঠিয়ে দিই। দেখলে স্টুডেন্টস, তোমাদের প্রিয় চকলেটস কত লম্বা প্রসেসের মাধ্যমে তবে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, আর তারপর তোমরা সেগুলোকে এনজয় করো। ইয়েস টিচার। জানো বাচ্চারা, যখন চকলেটকে শেপ করা হয় অনেকবার আমরা ওদেরকে বিভিন্ন রকমের শেপও দিই। হ্যাঁ, যেমন আমার ফেভারিট চকলেট আছে, সেইটা সুপার হিরো শেপে আসে। হ্যাঁ বাচ্চারা, আমরা প্রত্যেকটা বাচ্চার মনের মতনই চকলেটকে শেপ দিই। সব স্টুডেন্টস মন দিয়ে টিচার আর ম্যানেজারের কথা শুনছিল। ওরা অনেক কিছু নতুন দেখতে আর শিখতে পারছিল। বাচ্চারা, এর সঙ্গে আজকে আপনাদের এখানের ভিজিট শেষ হলো। তার আগে আপনারা এখান থেকে চলে যান, তার জন্যে আমরা কিছু স্পেশাল গিফট অ্যারেঞ্জ করেছি। আপনারা নিজের মনের মতন চুজ করতে পারেন যে আপনার কোন ফ্লেভারের চকলেট দরকার। আমরা আপনার জন্য ফ্রেশ তৈরি করব। ওয়াও! এটা শুনে সব বাচ্চারা ভীষণ খুশি হয়ে যায় আর এক এক করে নিজেদের পছন্দের চকলেট নিয়ে নেয়। চিঙ্কি, তুই পছন্দের কোন ফ্লেভারের চকলেট নিয়েছিস? দেখ, আমি তো ফ্রুট এন্ড নাট নিয়েছি। গুটি, আমি তো মিল্ক চকলেট নিয়েছি, কারণ এটা আমার ফেভারিট। আমি তো প্লেন চকলেট নিয়েছি, কিন্তু ফেভারিট সুপার হিরো শেপের। ওয়াও গট্টু! তখনই সেখানে ফ্যাক্টরির ম্যানেজার চলে আসে। বাচ্চারা, এর আগে আপনারা ফিরে চলে যান, তার আগে আমরা সবাই একটা গ্রুপ ফটো ক্লিক করি।
যাতে আমরা এই দিনটা সবসময় মনে রাখতে পারি। ম্যানেজারের কথা শুনে সব বাচ্চারা এক লাইনে দাঁড়িয়ে পড়ে। স্টুডেন্টস, নিজেদের নিজেদের চকলেটের সাথে সবাই পোজ করো, দেখবে ছবি আরো ভালো আসছে। ওকে ওকে টিচার। ম্যাম। তারপর সবাই একসাথে গ্রুপ ফটো নেয়। ভেরি গুড, থ্যাংক ইউ বাচ্চারা। আমি এই ফটোটাকে স্কুলে পাঠিয়ে দেব, আর আপনারা এর একটা কপি পেয়ে যাবেন। আপনাদের এই ভিজিটটা আমার খুবই ভালো লাগলো, আর মনে হয় আপনারাও খুব এনজয় করে থাকবেন আর নতুন জিনিসও শিখে থাকবেন। ইয়েস স্যার, দারুণ লেগেছে। আমাদের হ্যাঁ, খুব ভালো লাগলো। তো স্টুডেন্টস, এরই সাথে আমাদের আজকের চকলেট ফ্যাক্টরি ভিজিট এখানেই শেষ হচ্ছে। এখন আমরা সবাই নিজেদের স্কুলে ফিরে যাব, আর সেখান থেকে প্রত্যেকের মা বাবা এসে তাদেরকে পিক আপ করে নিয়ে চলে যাবে। ওকে ম্যাম। তারপর সব বাচ্চারা এক এক করে বাসে চলে যায় আর নিজের নিজের সিটে গিয়ে বসে পড়ে। আরে বন্ধুরা, আজকের দিন তো সত্যি দারুণ কেটেছে। আমি তো কোনো দিন ভুলতে পারবো না। হ্যাঁ গুড্ডি, এই ভিজিটটা তো আমাদের এখন অব্দি বেস্ট স্কুল ট্রিপ ছিল। এত মজা কোথাও আসেনি। আর আমরা কতগুলো চকলেটসও পেয়েছি। আমি তো ভীষণ এক্সাইটেড এগুলো টেস্ট করার জন্য। হ্যাঁ, কিন্তু কন্ট্রোল করো চিঙ্কি, আমরা এই চকলেটগুলো বাবা মার সঙ্গে শেয়ার করে খাবো। আমি তো কন্ট্রোল করে নেব গাট্টু, কিন্তু আমি দেখতে চাই যে তুই কতক্ষণ কন্ট্রোল করবি ঘরে পৌঁছানো অবধি। আর চিঙ্কির কথা শুনে সব বাচ্চারা হাসতে লাগে। কিছুক্ষণের মধ্যে বাস স্কুলে পৌঁছে যায় আর সবার মা বাবারা তাদের পিক করতে চলেও আসে। গাট্টু চিঙ্কিকে নিতে ওদের বাবা আসে, আর পুরো রাস্তা ওনাকে চকলেট ফ্যাক্টরির ব্যাপারে বলতে বলতে কেটে যায়। গাট্টু হলো ব্লু হাউসের ক্যাপ্টেন। আজ স্কুলে খুবই হুড়োহুড়ি হচ্ছে, এমন মনে হচ্ছিল যেন কিছু হতে চলেছে। গাট্টু, চিঙ্কি আর ওদের বন্ধুরাও জানার জন্য খুব উৎসুক ছিল যে শেষমেশ কি হতে চলেছে। তখনই টিচার ক্লাসে আসে। বাচ্চারা, তোমাদের স্কুলে হাউস ক্যাপ্টেনের জন্য ইলেকশন হতে চলেছে। যেই বাচ্চাদের ইলেকশনে পার্টিসিপেট করতে ইচ্ছে আছে ওরা যেন নিজের নাম সাবমিট করে দেয়। এবার ইলেকশনের সাথে সাথে তোমাদের ইউনিট টেস্টের মার্কসও কাউন্ট হবে। যেই বাচ্চা সব থেকে বেশি ভোট পাবে আর তার সাথে টেস্টে ভালো মার্কসও হবে সেই জিতবে। ওয়াও, এটা কত ভালো অপরচুনিটি গাট্টু। হ্যাঁ চিঙ্কি, আমিও খুব এক্সাইটেড। গাট্টু, ইউনিট টেস্ট তো আমাদের পুরো ক্লাসে আমাদেরই সব থেকে বেশি মার্কস, তাই না? হ্যাঁ চিঙ্কি। গাট্টু, তুমিও ইলেকশনে যোগ দাও আর আমাদের ব্লু হাউসের ক্যাপ্টেন হয়ে যাও। কি আমি আমি কি করে ইলেকশনে পার্ট নিতে পারবো চিঙ্কি? আমি আগে কখনো ইলেকশনে পার্ট নিইনি। আরে তাতে কি হয় গাট্টু, কখনো পার্ট নাওনি, তাহলে এখন নিয়ে নাও। আচ্ছা ঠিক আছে, আমাকে ভাবতে দাও, আমি ভেবে বলছি। তারপর ক্লাস শুরু হয়ে যায় আর সব বাচ্চারা পড়তে শুরু করে দেয়। কিছুক্ষণ পরে লাঞ্চ ব্রেক হয়। তাহলে গাট্টু, কি ভাবলে তুমি, ইলেকশনে যোগ দিচ্ছ কি না? চিঙ্কি, তুমিও না, এত তাড়াতাড়ি কি করে ডিসাইড করব? এমনিতেও মার্কস বেশি থাকলে কি হবে, ভোটের কি হবে? স্কুলে তো সব থেকে পপুলার ছেলে তো বানি, তো আমি ভোট কি করে পাবো? আরে গাট্টু, তুমি এগোও তো, তারপরে দেখো তুমি ভোটও পাবে আর তুমি জিতবেও। ঠিক আছে চিঙ্কি, আমি তাহলে গিয়ে টিচারকে নিজের নাম দিয়ে দিই। তারপর গাট্টু নিজের নাম ইলেক্টিং ক্যান্ডিডেটস এর মধ্যে দিয়ে আসে। জানো চিঙ্কি, টিচার আমাকে অল দি বেস্ট বললো, আর এটাও বললো উনি আমার উপরে ভরসা রাখেন। আমার তো আরো কনফিডেন্স এসে গেছে। এই হলো না ব্যাপার গাট্টু, চলো এবার ইলেকশনের আয়োজন শুরু করো। তারপরে গাট্টু ইলেকশনে ভাগ নেওয়ার জন্য অনেক বড় আয়োজন করতে থাকে। ওর মার্কস তো ভালো ছিলই, এবার শুধু বেশি বেশি ভোটস একত্রিত করার ছিল। চিঙ্কি, কাল থেকে স্কুলে আমাদের ক্যাম্পেনিং শুরু হবে, কিন্তু আগে তো পোস্টার বানাতে হবে। কেমন পোস্টার গাট্টু? চিঙ্কি, বড় বড় চার্ট পেপারের আমাদের পোস্টার বানাতে হবে, যার মধ্যে লিখতে হবে ভোট ফর গাট্টু, আর তার মধ্যে একটা ভালো স্পিচও লিখতে হবে। হ্যাঁ, এবার এই স্পিচটা কি হবে গাট্টু? চিঙ্কি, আমাদের একটা এমন স্পিচ রেডি করতে হবে যেটা লোকেরা শুনে ইমপ্রেস হয়ে যায় আর ভোট দিক। হ্যাঁ গাট্টু, আমি বুঝে গেলাম, কিন্তু গাট্টু এগুলো তো অনেক কাজ, আমরা দুজনে মিলেও এতগুলো কাজ করতে পারবো না। হ্যাঁ, এইটা তো তুমি একদম ঠিক বলছো। তাহলে কি করা হবে? ও, আইডিয়া! কি চিঙ্কি, কি আইডিয়া? আরে গাট্টু, আমরা তাড়াতাড়ি করে গুড্ডি আর হারিকেও
নিয়ে চলে আসি। ওরা আমাদের পোস্টার বানানোর জন্য সাহায্য করবে। আরে হ্যাঁ, এটা তো খুব ভালো আইডিয়া। যত বেশি লোক হবে তত ভালো স্পিচ রেডি করতে পারবো। তাহলে আর দেরি কিসের? চলো তাড়াতাড়ি গিয়ে ওদেরকে ডেকে নিয়ে আসি। এখন আপনারা আপনাদের ফেভারিট গাট্টু চিংকির ফেভারিট টয়েস অর্ডার করতে পারেন আমাদের ওয়েবসাইট থেকে। লিংক ইজ ইন দ্য ডেসক্রিপশন। তারপর গাট্টু বা চিংকি গুড্ডি আর হারির বাড়ি চলে যায় আর ওকে নিয়ে আসে। তারপরে চারজনে মিলে গাট্টুর ক্যাম্পেনিং এর জন্য পোস্টার বানায়। সব কাজ করতে করতে অনেক রাত হয়ে যায়। বন্ধুরা, আমরা মিশে তো পোস্টার্স বানিয়ে নিয়েছি, কিন্তু স্পিচের জন্য তো কিছু বুঝতেই পারছি না। হ্যাঁ গাট্টু, কোনো আইডিয়াই আসছে না। কোনো ব্যাপার না, আমরা আবার কালকে ভাববো। আমার বিশ্বাস যে আমরা তাড়াতাড়ি কোনো আইডিয়া পেয়ে যাব। তারপর গুড্ডি আর হারি নিজের বাড়ি চলে যায় আর চিংকিও ঘুমিয়ে পড়ে। কিন্তু গাট্টু অনেকক্ষণ নিজের স্পিচের কথা ভাবতেই থাকে। সকালে চিংকি যখন ঘুমিয়ে ওঠে, দেখে যে গাট্টু নিজের স্টাডি টেবিলে বসে কিছু লিখছিল। আরে গাট্টু, গুড মর্নিং। এটা তুমি সকাল সকাল কি লিখছো? চিংকি, আমি স্পিচ লিখছি। আর জানো তুমি, আমি অনেক কিছু লিখে নিয়েছি। ওয়াও গাট্টু, এটা তো খুবই ভালো কথা। ফাইনালি তোমার স্পিচ রেডি হয়ে গেল। হ্যাঁ চিংকি, এখন আসবে না স্কুলের ব্লু হাউস ক্যাপ্টেন হওয়ার মজা। আরে আরে গাট্টু, এত ওভার কনফিডেন্ট হয়েও না। এখন তো ইলেকশন বাকি আছে। যাই হয়ে যাক চিংকি, দেখো জিতবো তো আমি। আমার পোস্টার্স ভালো হয়েছে আর আমার স্পিচটাও খুব ভালো। ঠিক আছে গাট্টু, অল দ্য ভেরি বেস্ট। স্কুল গিয়ে সব বাচ্চারা খুব বড় ক্যাম্পেনিং করে আর সবাই নিজের নিজের পোস্টার্স নিয়ে সারা স্কুলে ঘোরে। এইভাবে সারাটা দিন পেরিয়ে যায়। পরের দিন সব পার্টিসিপেন্টসদের স্টেজে গিয়ে নিজেদের স্পিচ দেওয়ার ছিল। তার ঠিক 2 ঘন্টা পরে রেজাল্টস অ্যানাউন্স হওয়ার ছিল। চিংকি, আমি খুব নার্ভাস ফিল করছি। আমি ভালো স্পিচ দিতে পারবো তো? আর নয় কি গাট্টু, তুমি এত বড় প্র্যাকটিস করেছো, আমার তোমার উপরে অনেক বিশ্বাস। থ্যাংক ইউ চিংকি। তারপর গাট্টুর টার্ন আসে আর ও নিজের স্পিচ দেয়। গাট্টুর কনফিডেন্স দেখে সব বাচ্চারা আর টিচাররা মিলে গাট্টুর জন্য অনেক ক্ল্যাপিং করে। তারপরে সব বাচ্চারা নিজের নিজের ক্লাসে চলে যায়। চিংকি, আমার মনটা তো রেজাল্টসের দিকে আছে। কে জানে কে জিতবে। কোনো ব্যাপার না গাট্টু, তুমি তো নিজের বেস্ট দিয়েছো। এখন তুমি টেনশন নিও না। গাট্টু আর চিংকি কথা বলছিল, তখনই ক্লাসে টিচার আসে আর সব বাচ্চারা একদম সিরিয়াস হয়ে যায়। বাচ্চারা, ইলেকশনের রেজাল্ট এসে গেছে। গাট্টুর টেনশন আরো বেড়ে যায়। কিন্তু তখনই টিচার অ্যানাউন্সমেন্ট করে যে গাট্টুকে ব্লু হাউসের ক্যাপ্টেন বানানো হয়েছে। সব বাচ্চারাও গাট্টুর জন্য ক্ল্যাপিং করতে শুরু করে। দেখলে গাট্টু, আমি বলেছিলাম না তুমিই জিতবে। কংগ্রাচুলেশন গাট্টু। কংগ্রাচুলেশনস গাট্টু, এখন তো পার্টি হবে। থ্যাংক ইউ সো মাচ বন্ধুরা। আপনাদের যদি আমাদের ভিডিও ভালো লেগে থাকে তো আমাদের ভিডিওকে লাইক করুন, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন।